নমস্কার, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে তরুণ গোয়েল স্যারের নেক্সট জেন যে সেকেন্ড এডিশন তার রিভিউ নিয়ে আসতে। আজকে আমরা এই বইটা দেখে নেব। বুঝতেই পারছো অনেকটা সময় পর সেকেন্ড এডিশন এসেছে এবং জিকে বই হিসাবে ইতিমধ্যে বাংলা বই তো অনেকগুলো করলাম, রায়ান মার্টিন করেছি, ক্র্যাক WBCS করেছি এবং তোমরা মন্ডল প্রকাশনের বইও দেখেছো জিকে মেডিজি। ইংরেজির ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করো যে সব থেকে ভালো জিকে বই কী হবে, এবং তোমরা জানো লুসেন্টের থেকেও আমি এর আগেও বলেছি তরুণ গোয়েলের তরুণ গোয়েলের বই হয়, তোমরা জানো ছোট বই আছে, কিন্তু নেক্সট জেন যেটা সেটা কিন্তু সব থেকে ভালো। তার কারণ কি? তার কারণ হচ্ছে এর প্রত্যেকটা অধ্যায়ে যে ইনফরমেশনগুলো আছে, তোমরা যদি মনে করো লুসেন্টের সাথে তুলনা করে দেখবে, তোমরা দেখবে তার থেকে তোমরা বেশি পাবে। একটাই বইতে লুসেন্টের চাইতে বেশি ইনফরমেশন রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ ভাবে অল্প হলেও এমসিকিউ তোমরা দেখতে পাবে, ছবির ব্যবহারটা রয়েছে, পেজ কোয়ালিটি প্রিন্ট বেশ ভালো। তাই আমি বলি তরুণ গোয়েল স্যারের ছোট বইটা তোমরা কিনতেই পারো, বাট যদি একটু টাকা বেশি অ্যাড করো, নেক্সট জেন যদি নিতে পারো সব থেকে ভালো হয় ইংলিশ ভার্সনের ক্ষেত্রে, এবং সেটারই সেকেন্ড এডিশন আজকে আমরা দেখবো। এখন বইটা তোমরা আমার কাছেও পাবে, ইতিমধ্যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছো, যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন বা প্রথমবার আমার ভিডিও দেখছো বা দেখলেও এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো। এরকম হচ্ছে বইটার সাইজ 550, তোমরা এখানে দেখতে পাবে 550 কিন্তু দাম করা রয়েছে। এর উপর অবশ্যই তোমরা ডিসকাউন্ট পাবে। যদি এটার আমি অনলাইন পার্চেস লিঙ্ক পাই সেটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেমনটা বললাম আমার কাছে তোমরা অবশ্যই পাবে, চাইলে যোগাযোগ করতে পারো। বেশ, সূচিপত্র বা কন্টেন্ট আমরা আগে দেখব, তারপর ভেতরের বিভিন্ন বিষয় কিন্তু আমরা পরপর পাতা উল্টে উল্টে দেখতে থাকবো। দেখে নেওয়া যাক কী কী বিষয় রয়েছে। তো প্রথমে টেবিল অফ কন্টেন্টস এক এক করে, আমি সব কিছু পড়বো না, তোমরা চাইলে সবটাই দেখতে পাবে, আর ভালো করে তো আমরা দেখবই, সেখান থেকেও আমাদের একটা আইডিয়া হয়েই যাবে কীরকম কী আছে। তো প্রথমে রয়েছে, আচ্ছা, সূচিপথের ফন্ট কিন্তু খুবই ছোট, ভেতরে তাও অতটা নয়, সূচিপথের ফন্টটা খুবই ছোট। আমি তাও ভাবছি তোমাদের একটু জুম করেই বরং দেখাই, তাহলে বুঝতে পারবে না তোমরা। তো এইভাবে আশা করি বুঝতে পারবে। আরেকটু না হয় জুম করে দিই। তো প্রথমে রয়েছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি। অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় আছে, প্রি হিস্ট্রিক থেকে শুরু করে মরিয়ান এম্পায়ার, সঙ্গম এজ, ঠিক আছে, এরকম একাধিক বিষয় কিন্তু এখানে তোমরা দেখতে পাবে অ্যানশিয়েন্টের মধ্যে কিন্তু কন্টিনিউ হয়েছে। তারপর এখানে মেডিভাল হিস্ট্রি শুরু হয়েছে, আরব কনকোয়েস্ট থেকে শুরু করে দিল্লি সুলতানেট, প্রভিন্সিয়াল কিংডমস, ঠিক আছে, পরপর সব দেখতে পাচ্ছ, মোগল এম্পায়ার। তারপর এখানে আমরা চলে আসলাম মডার্ন ইন্ডিয়ার মধ্যে, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, ঠিক আছে, সিভিল পেজেন্ট ট্রাইবাল সেপয় মুভমেন্টস, ঠিক আছে, রিভল্ট অফ 1857, সবগুলো পড়ছি না কিন্তু, হ্যাঁ, ভাইসরয় অফ ইন্ডিয়া। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট শুরু হচ্ছে, যেটা ইতিহাসের একটা ইম্পর্টেন্ট অংশ। তার মধ্যে ন্যাশনাল মুভমেন্টে যা যা হয়, অনেক জিনিস, কংগ্রেস থেকে শুরু করে স্বদেশী মুভমেন্ট থেকে শুরু করে চৌরি চৌরা ইনসিডেন্ট, সব কিছু এখানে দেওয়া আছে। এই বইটার একটা ভালো বিষয়, তরুণ গোয়েলের সমস্ত বইয়ের ক্ষেত্রেই রয়েছে, বিভিন্ন টপিকের পাশে পেজ নাম্বার উল্লেখ করা আছে। লুসেন্টের একটু সমস্যা হয় ব্যাপারটা, এখানে তুমি ডিরেক্ট কোনো টপিক পড়লে সরাসরি সেই পার্টে, যেমন এখানে হরিপুরা ত্রিপুরী সেশন দেখতে পাচ্ছি 122 নম্বর পেজে আছে, আমি সরাসরি সেই পেজে চলে যেতে পারবো। ঠিক আছে, মডার্ন হিস্ট্রির মধ্যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আছে, আরও কিছু ইম্পর্টেন্ট পোর্শন, যেমন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান লিডার্স, লিস্ট অফ ইম্পর্টেন্ট রেস্ট প্লেসেস, এরকম আছে। আর টপিক্যাল এমসিকিউ কিন্তু সব ক্ষেত্রে কম বেশি তোমরা দেখতে পাবে। তারপর এখানে জিওগ্রাফি শুরু হয়ে যাচ্ছে। জিওগ্রাফিতে প্রথমে কসমস রয়েছে, যেমন স্টার্স অ্যান্ড দেয়ার তোমার ফেটস, ঠিক আছে, সোলার সিস্টেম, এগুলো সব রয়েছে। তারপর ফিজিক্যাল জিওগ্রাফি, এখনও কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হয়নি, ওটা নিচে আছে। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমার জিওমরফোলজি, ঠিক আছে, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, মিসেলিনিয়াস পোর্শন, এরকম কিন্তু অনেকগুলো বিষয় আছে। আমি তো ভেতরের বিষয়গুলো পড়ছি না, কিছু কিছু আমরা দেখবো একটু পরে। এখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হচ্ছে। ইংরেজি বই যেহেতু, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আলাদা করে কোনো পোর্শন তোমরা দেখতে পাবে না, ইন্ডিয়ান জিওগ্রাফি অবশ্যই আছে, যেমন ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, তার কিন্তু লোকেশন ইত্যাদি এগুলো রয়েছে, ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। পরের পেজে আমরা চলে যাচ্ছি, এটা জাস্ট ফার্স্ট পেজ আমরা এতক্ষণ দেখলাম, কিছুটা কিছু কিছু টপিক আমরা দেখলাম আর কি। পরের পেজে আমরা চলে আসলাম, এখানে ক্লাইমেট অ্যান্ড সয়েলস অফ ইন্ডিয়া। তারপর জিওগ্রাফি চলছে এখনো, তার মধ্যে ইকোনমিক জিওগ্রাফি একটা পোর্শন চলছে, এটাও ইন্ডিয়ার রেসপেক্টে, অ্যাগ্রিকালচার ইন্ডিয়া, ঠিক আছে, মিনারেলস, সোর্স অফ পাওয়ার, তারপর তোমার ট্রান্সপোর্ট, মিসেলিনিয়াস। এবং শেষে একটা পোর্শন থাকে যেটা জিওগ্রাফির মধ্যে হয়, আলাদা করেও অনেক বইতে, অনেক জায়গায় দিয়ে আলাদা সাবজেক্টও বলা যেতে পারে, যেমন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভস, ন্যাশনাল পার্কস ইত্যাদি এখানে সব রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান পলিটি,
মেকিং অফ দ্য কনস্টিটিউশন থেকে শেডিউলস, মানে তোমার প্রিয়াম্বল, বড় ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন থেকে শুরু করে তোমার ফান্ডামেন্টাল রাইটস, সিটিজেনশিপ, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিন্তু এখানে রয়েছে। এবং এটা কিন্তু এইখানে কন্টিনিউ হয়েছে। এই যে পলিটি কিন্তু এখানে পুরোপুরি চলছে, যার মধ্যে তোমরা দেখতে পাবে যে ফেডারেল সিস্টেম থেকে শুরু করে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফাইন্যান্স কমিশন, অ্যান্টি ডিফেকশন ল থেকে শুরু আরও অনেক কিছু, লোকপাল, ন্যাশনাল গিল ট্রাইব্যুনাল সব এখানে প্রপার রয়েছে। এই যে পঞ্চায়েত রাজ সিস্টেম যেদিকে রয়েছে দেখতে পাচ্ছ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। তারপর ইকোনমিক্স, ভালো করে বলতে গেলে ইন্ডিয়ান ইকোনমিক্স এখানে রয়েছে। ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, 5 year প্ল্যান, ঠিক আছে, পভার্টি। তারপর এখানে দেখতে হবে ন্যাশনাল ইনকাম, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এগুলো তো রয়েছে। তারপর ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, ব্যাঙ্কিং সিস্টেম ইন ইন্ডিয়া, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট সব প্রপার কিন্তু এখানে রয়েছে। তারপর সায়েন্স, বিজ্ঞানের পোর্শন শুরু হচ্ছে, জেনারেল সায়েন্স, তারপরে ফিজিক্স, ইউনিট, মোশন, তারপর দেখতে হবে নিউটনস লজ এখানে দেওয়া রয়েছে। এই দিকে উপরে চলে আসলাম, ফিজিক্সের মধ্যে চলছে বেসিক ফোর্সেস ইন নেচার, ফ্রিকশন, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, গ্র্যাভিটেশনাল মোশন, ঠিক আছে। তারপর তোমার প্রেশার রয়েছে, ইলাস্টিসিটি রয়েছে, লাইট রয়েছে, ইলেকট্রিক কন্ডাকশন রয়েছে, এক্স রেজ, ম্যাগনেটিজম, এগুলো সব প্রপার রয়েছে, ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস। তারপর কেমিস্ট্রি দেখতে পাচ্ছি আমরা এখানে। কেমিস্ট্রির মধ্যে সাম বেসিক কনসেপ্টস ইন কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, ডাল্টনস অ্যাটমিক থিওরি, পিরিয়ডিক টেবল, রেডিও অ্যাক্টিভিটি, তারপর তোমার অক্সিডেশন, রিডাকশন, অ্যাসিড বেস সল্ট, তারপর ইম্পর্টেন্ট লস অফ কেমিস্ট্রি, ঠিক আছে, ভেরিয়াস টেবলস অফ ওর্স অফ মেটালস, কমন অ্যান্ড কেমিক্যাল নেমস অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যালয়েস, এগুলো হয়ে গেল, আমি সবগুলো পড়লাম না। অ্যান্ড বায়োলজি এখানে দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অন হিউম্যান বডি, ব্যালেন্স ডায়েট, হিউম্যান ডিজিজ, স্কেলেটাল সিস্টেম, মাস্কুলার সিস্টেম, বিভিন্ন সিস্টেমগুলো, ব্লাড, নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, ডিএনএ, আরএনএ, অরিজিন অফ লাইফ, তারপর ফাদার অফ বায়োলজি। আর শেষে জেনারেল নলেজ, যেটাকে স্ট্র্যাটিক জিকের একটা অংশ বলতে পারো, যেটা যে কোনো জিকে বইয়ের শেষের দিকেই থাকে। ইম্পর্টেন্ট ইয়ার্স, ডেটস, ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড, ক্যাপিটালস, কারেন্সিস অফ কান্ট্রিজ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, স্পেস প্রোগ্রাম অফ ইন্ডিয়া, ফেমাস ডান্সেস, ডান্সার্স, ঠিক আছে, ইন্ডিয়ান ডিফেন্স, প্যারামিলিটারি অ্যান্ড রিজার্ভ ফোর্সেস, ডিফেন্স রিসার্চ ইন ইন্ডিয়া ইত্যাদি অ্যাওয়ার্ডস। এইখানেই কিন্তু আমাদের এই বইয়ের সূচিপত্র শেষ হলো। এবার আমরা কিছু কিছু বিষয় ভালো করে দেখে নেব কীভাবে রয়েছে, একদম শুরু থেকে শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, তার মধ্যে প্রি হিস্ট্রি একটা অংশ রয়েছে। প্রি হিস্ট্রি বলতে যেমন জানো প্রস্তর যুগ, যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো পরপর এখানে দেওয়া আছে। যেমন এখানে প্যালিওলিথিক এজের যে বিভিন্ন 3টে অংশ সেটা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তার সময়কালগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। নিওলিথিক এজ এখানে দেওয়া রয়েছে, চালকোলিথিক এজ রয়েছে, এইভাবে। তবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট ম্যাপ, মানে হরপ্পান সিভিলাইজেশন বলা হয়, যেন হরপ্পা যত প্রথম আবিষ্কার হয়েছিল সেই জায়গা থেকে, ঠিক আছে। তো সেইগুলোর খুব ডিটেল ইনফরমেশন দেওয়া আছে এই বইয়ের। সব থেকে ভালো দিকগুলোর মধ্যে এটা তরুণ গোলের ছোটো বই, জিকে বইটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইম্পর্টেন্ট যেগুলো টার্ম সেগুলো কিন্তু বাই কালার, দেখো একটা অরেঞ্জ কালার দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট অংশগুলোকে মার্ক করা আছে। এটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধা করে যে এটা ইম্পর্টেন্স রয়েছে। এই যে আমি একটা ইনফরমেশন পড়ছি, এটা যেমন এই দেয়ার পটারির মধ্যে দেখতে পাচ্ছি রেড অ্যান্ড ব্ল্যাক পটারি, কতটা বোল্ড করে এটা বাই কালার দিয়ে করা আছে। তো এটা বোঝা যায় যে হ্যাঁ এটার গুরুত্ব রয়েছে। আর এখানে মাল্টিপল ছবি তোমরা দেখতেই পাচ্ছ, আর্ট অ্যান্ড ক্রাফট রয়েছে সেই সময়কার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সিভিলাইজেশন ক্ষেত্রে দেখছি। ইম্পর্টেন্ট হরপ্পান সাইটস, বিভিন্ন সাইটস ধরে ধরে রয়েছে, ঠিক আছে। তারপর টপিক্যাল এমসিকিউ, এই যে তোমরা এতক্ষণ যেটা দেখলে সেই সংক্রান্ত কিছু পরীক্ষায় আসা প্রশ্নপত্র এখানে দেখতে পাচ্ছি, সেগুলো নেওয়া হয়েছে। আর এই দেখো IAS 2025 কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে প্রশ্ন। এর আনসার গিয়েগুলো নিচে দেখতে আমি হাত বোলাচ্ছি, নিচে আনসার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর ভেডিক পিরিয়ড, দ্য আরিয়ান্স দেওয়া রয়েছে, আর্লি ভেডিক অর রিক ভেডিক পিরিয়ড এইভাবে রয়েছে। সবগুলো আমি পড়ছি না, জাস্ট কিছু পেজ উল্টাচ্ছি। ভেডিক লিটারেচার এখানে দেওয়া রয়েছে, সেই সংক্রান্ত প্রশ্ন দেখতে পাচ্ছ। গ্রোথ অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, তো আলাদা আলাদা করে থাকবে, যেমন প্রথমে বুদ্ধিজম ভাবে রয়েছে, এবং তারপর বুদ্ধিজম সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন হয়ে যাওয়ার পর জৈনিজম এখান থেকে শুরু হবে, ঠিক আছে। সুন্দর করে গোছানো বই। আমি এর আগে যখন ভিডিও করেছি, এর আগের ফার্স্ট এডিশন যখন করেছিলাম তখনও বলেছিলাম। তারপর এমসিকিউ হয়ে যাচ্ছে মহাজনপদাস এবং মগধ এম্পায়ার একসঙ্গে রয়েছে, যে 16টা মহাজনপদ এখানে দেওয়া রয়েছে, এবং ম্যাপের মধ্যেও কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তারপর মগধ এম্পায়ার শুরু হলো,
আলাদা করে। তারপর মৌর্যান এম্পায়ার শুরু হয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকা, সব এখানে হয়ে যাচ্ছে। ডিক্লাইন অফ মরিয়ানস, তাড়াতাড়ি শেষ করা যাবে এবং অনেকটা ইনফরমেশন নিয়ে শেষ করা যাবে। পোস্ট মরিয়ান পিরিয়ড, ঠিক আছে, আরও যেগুলো ডাইনাস্টি তারপর এসছে, সুন্দর করে ম্যাপের মধ্যেও রয়েছে। স্কুলস অফ আর্ট ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, তারপর সংগমেজ। এইভাবে কিন্তু গুপ্ত ডাইনাস্টি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডাইনাস্টিজ গুপ্ত ডাইনাস্টি, সেটা হয়ে যাচ্ছে। দ্য এজ অফ রিলিজন, তোমার কনফিগারেশন সাল ধরে রয়েছে। রাষ্ট্রকূটাস, পালাস অফ বেঙ্গল, এটা বেঙ্গলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। গোপালা দেখো বোল্ড করে দেওয়া রয়েছে, কারণ এই ধরনের প্রশ্ন আসে। তারপর এখানে আমাদের কিছু মানে আর্কিটেকচার সংক্রান্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন মেডিভেল হিস্ট্রি এখান থেকে শুরু হচ্ছে। আর্ট অফ কনকোয়েস্ট অফ সিন্ধ, মাহমুদ গাজনি, মোহাম্মদ ঘুরি এখানে দেওয়া রয়েছে। তারপর দিল্লি সুলতানেত, তাদের যে সময়কাল প্রথমে একটা অংশ দিয়ে দেওয়া থাকলো, তারপর বিভিন্ন ডাইনেস্টি ধরে ধরে, এবং তার মধ্যে যারা শাসক ছিলেন প্রত্যেকে আলাদা আলাদা করে, যেমন এই যে রাজিয়া সুলতানা, তার আলাদা করে এখানে দেওয়া রয়েছে এইভাবে। তারপর বলবন, এদিকে তোমরা খেয়াল করে থাকবে ইলতুৎমিশ বা কুতুবুদ্দিন আইবক সব কিন্তু ছিল, ঠিক আছে। খালজি ডাইনাস্টি, তুগলক ডাইনাস্টি, এগুলো সব পরপর এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর্ট অ্যান্ড কালচার কিন্তু চলছে সাথে সাথে। তারপর প্রভিন্সিয়াল কিংডম সেই সময়, যেমন বিজয়নগর কিংডম তোমরা জানো, সেগুলো কন্টিনিউ হচ্ছে। বাগামানি কিংডম, সুফিজম, ভক্তি মুভমেন্ট, তা বৈষ্ণবদের এখানে শুরু হচ্ছে। শিখ গুরুজ, সেই সংখ্যাতে এমসিকে দেখতে পাচ্ছ। তারপর মুঘল এম্পায়ার এখান থেকে শুরু হলো, একদম বাবর থেকে শুরু হয়েছে, বিভিন্ন যুদ্ধ থেকে শুরু করে সব কিছু, হুমায়ুন, আকবর, ঠিক আছে, শেরশাহ সুরি তোমরা দেখতে পাবে, সব আছে, শাহজাহান, অরঙ্গজেব। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ মুঘলস, ইনভেনশন অফ নাদির শাহ এখানে উল্লেখ করে ছোট্ট করে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। দ্য রাইজ অফ রিজিওনাল পলিটিক্স অ্যান্ড স্টেটস, ঠিক আছে, মাইসর, শিখ কিংডম। তারপর মডার্ন হিস্ট্রি এখান থেকে শুরু হচ্ছে। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া, প্রথমে পর্তুগিজ যে শুরু হয়েছিল সেগুলি পরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকের নামও উল্লেখ করা আছে, কে কোন সময় এসেছে, কাদের কোনটা ঘাঁটি ছিল। চন্দননগর এই মুহূর্তে তোমরা জানো শিরোনামে রয়েছে জগদ্ধাত্রী পুজোর জন্য। তো চন্দননগর তা কারা কারা তৈরি করেছিল অ্যাকচুয়ালি সেই সময়, কাদের বসতি ছিল চন্দননগরে বলতে পারো, বা কাদের পোর্ট ব্যবসা ছিল চন্দননগরে, এই কমেন্ট সেকশনে জানাতে পারো কিনা, ঠিক আছে। দ্য থ্রি কার্নেটিক ওয়ার্স, কাদের মধ্যে হয়েছিল কার্নেটিক ওয়ার্স তোমরা জানবে। দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অফ বেঙ্গল, এবারে যে শুরু হলো এখান থেকে আস্তে আস্তে, বিভিন্ন যুদ্ধগুলো এখানে রয়েছে। রিলেশনস অফ ব্রিটিশ ইন্ডিয়া উইথ নেইবারিং কান্ট্রিজ। গভর্নর জেনারেলস পরপর কিছু থাকবে, পরের দিকে কিন্তু ভাইস রয়েরও আলাদা করে কিন্তু অংশ রয়েছে, ঠিক আছে। একদম হেস্টিংস থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন যেগুলো মুভমেন্টস ছিল সেগুলো উল্লেখ করা আছে, এই যে কুকা মুভমেন্ট থেকে শুরু করে এদিকে মফলা রিভেলিয়ন সব। তারপর 1857 মহাবিদ্রোহ, দ্য রিভল্ট অফ 1857, সেটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সোশ্যাল অ্যান্ড কালচার আপরাইজিং, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে ব্রাহ্ম সমাজ দেখতে পাচ্ছ, বিভিন্ন যেগুলো পরবর্তী এসে রামকৃষ্ণ মিশন, প্রার্থনা সমাজ, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা ধরে ধরে আছে। যেমন বেঙ্গলের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পেলে, বেঙ্গলের বাইরেও হয়েছে, ঠিক আছে, সেটা সব উল্লেখ দেখতে পাচ্ছ এখানে। তারপর ব্রিটিশ পলিসি অন এডুকেশন ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক্স। আবারও বিভিন্ন এই যেতাম হান্টার কমিশন, প্রশ্ন আছে কত সালে। ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট কার সময় হয়েছিল, মানে কোন ভাইসরয়ের সময় হয়েছিল, এগুলো কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। তারপর ভাইসরয় আলাদা করে এখানে শুরু হলো আবার, যেহেতু ভাইসরয় ব্যাপারটা এসছে 1857 বিদ্রোহের পরে, তো লর্ড ক্যানিং যিনি তার আগেও ছিলেন, তারপর থেকে এটা শুরু হলো তার থেকে, ঠিক আছে। এবং একদম শেষ হচ্ছে মাউন্ট ব্যাটেন দিয়ে। তারপর টপিক্যাল মেমসিকেও সেই সংখ্যা দেখা গেল। তবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের গুরুত্বপূর্ণ একটা অংশ আবার শুরু হচ্ছে। এর মধ্যে বাকি অনেক কিছু রয়েছে, ফর্মেশন অফ কংগ্রেস ইন আইএনসি অ্যাকচুয়ালি বলা উচিত, ঠিক আছে। রাইজ অফ এক্সট্রিমিজম, মডারেট ফেজ, এগুলো সব রয়েছে। ডিফারেন্স বিটুইন মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট, এন্ট্রি অফ মহাত্মা গান্ধী। এখানে কিন্তু বিভিন্ন জিনিস পরপর চলছে, তোমার ভিডিও থামিয়েও দেখতে পাবে, ফন্ট একটু ছোট মনে হতে পারে। ন্যাশনাল মুভমেন্ট কন্টিনিউড, খিলাফত মুভমেন্ট দেখতে পাচ্ছ, নন কোঅপারেশন মুভমেন্ট 1920, ঠিক আছে, স্বরাজ পার্টি,
চৌরি চৌরা ইনসিডেন্ট এখানে হবেই তার আগে। রিভলিউশনারি অ্যাক্টিভিটিস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এক্সাম, সবই ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট। ঠিক আছে, এই যে অনুশীলন সমিতি দেখতে পাচ্ছ এখানে, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তারপর জিন্নাস 14 পয়েন্টস, লাহোর সেশন, এরকম আর কি। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, সুভাষচন্দ্র বোস অ্যান্ড সেকেন্ড আইএনএ, সিমলা কনফারেন্স, পরপর সব রয়েছে। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, যার পরে আমাদের কনস্টিটিউশনের ব্যাপারটা আরও এগোচ্ছে। পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, ডিকিবার প্ল্যান, প্রথমে যে প্ল্যানটা ভাবা হয়েছিল, ঠিক আছে। তারপর ভেন্যু, ইয়ার অ্যান্ড প্রেসিডেন্টস অফ আইএনসি, পরপর অনেক প্রশ্ন আসে এরকম, পরপর করা আছে। ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, নিউজ পেপার্স অ্যান্ড জার্নালস। তারপর কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এটা কনস্টিটিউশনের মধ্যেও আসে, ইন্ডিয়ান হিস্ট্রির শেষের অংশের মধ্যেও আসে। তো এখানে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমরা দেখছি, ঠিক আছে, বিভিন্ন ব্রিটিশ টাইমের বা কোম্পানি টাইমের অ্যাক্ট, পরবর্তীকালে ব্রিটিশ টাইমের অ্যাক্ট বা ব্রিটিশ রাজের অ্যাক্ট, ঠিক আছে, পরপর দেওয়া রয়েছে। ব্যাকগ্রাউন্ড সমেত, ফিচার সমেত দেওয়া রয়েছে, সেলিয়েন্ট ফিচার্স আকারে অ্যান্ড কি ফিচার্স সেভাবে রয়েছে। ইম্পর্টেন্ট ন্যাশনাল লিডার্স, এবং এমসিকিউ যেটা শেষ হচ্ছে। তারপর জিওগ্রাফি অংশে আমরা চলে আসছি কসমোলজি দিয়ে। এইগুলো আমরা ওপর দেখবো, খুব ডিটেলে যাব না, আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান জিওগ্রাফি অংশতে চলে যাব। কিন্তু এগুলো কিন্তু মানে কোনোভাবেই কম নয়, কম গুরুত্বপূর্ণ নয়, ভালো গুরুত্বপূর্ণ। এবং ভূগোলকে ভালো করে বোঝার ক্ষেত্রে কিন্তু যেগুলো আমি এখন উল্টাচ্ছি, এগুলো কিন্তু খুবই দরকার। এগুলো হচ্ছে ভূগোলের বেসিক্স। তা আমি এগুলো এখন এই মুহূর্তের জন্য জাস্ট পেজ উল্টে যাচ্ছি, আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে চলে যাব, সেখানে গিয়ে বাকি বিষয়গুলো আমরা আরো দেখব, ঠিক আছে। এই যে কারেন্টস অফ ইন্ডিয়ান ওশান, মানে এইগুলো রেফারেন্স বিভিন্ন ক্ষেত্রে তোমরা কিন্তু পাবে, তখন হয়তো বুঝতে পারবে যে কেন হচ্ছে, তো সেই বিষয়গুলোর জন্য এগুলো জানা দরকার। তো এবার ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা এখানে চলে আসলাম। প্রথমে বেসিক বিষয়গুলো একদম, যেমন লোকেশন থেকে শুরু করে একাধিক প্রশ্ন আসে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে বোল্ড করে লাইনগুলো দেওয়া আছে, যেগুলো ইয়েলো কালার দিয়ে, সেগুলো অবশ্যই পড়তে হবে। এবং এই জন্য বইটা এত গোছানো, এরিয়া, বাউন্ডারিজ, এই সংক্রান্ত এমসিকিউ হয়ে যাওয়ার পর ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া এখান থেকে শুরু হচ্ছে। দ্য হিমালয়াস, দেখতে বেল্টগুলো কিরকম দেওয়া রয়েছে এখানে, কি করে হিমালয় তৈরি হচ্ছে সেই জায়গাটা ছবি সহ দেওয়া রয়েছে, ইন্ডিয়ান প্লেট, ঠিক আছে। কারওয়াস অফ কাশ্মীর, ট্রান্স হিমালয়ান জোন, বিভিন্ন পাস, সব পরপর দেওয়া রয়েছে। নট অনলি দ্যাট, এইখানে ছবিও রয়েছে পাশের, একই জায়গাতেই পড়তে পড়তে সব পড়া হয়ে যাবে। হিল রেঞ্জেস, ঠিক আছে, ডেকান ট্র্যাপস, পেনিনসুলার প্ল্যাটো এখানে শুরু হয়ে গেছে, আইল্যান্ডস অফ ইন্ডিয়া, কোস্টাল প্লেন্স, ঠিক আছে। তারপর ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, আরও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, পুরো সিস্টেমটা এখানে দেওয়া রয়েছে। তো হিমালয়ান রিভার্সের মধ্যে 3টে গুরুত্বপূর্ণ রিভার সিস্টেম থাকে। তারপরে ইন্ডাস প্রথমে, যেমন ইন্ডাস ওয়াটার ট্রিটি এখানে দেওয়া রয়েছে, গ্যাঞ্জেস্টিক সিস্টেম, আর পরে ব্রহ্মপুত্র আমরা দেখবো, এই যেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তারপর পেনিনসুলার রিভার, মানে দক্ষিণে আরও যে রিভারগুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট। এবং তারপর রিভার সংক্রান্ত প্রজেক্ট, যেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, সবই আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। এই সংক্রান্ত এমসিকিউ হয়ে যাওয়ার পর ক্লাইমেট অফ ইন্ডিয়া, খুব সুন্দর করে দেওয়া থাকে, বিভিন্ন সিজনস ইন ইন্ডিয়া, ঠিক আছে। প্রচুর ছবি ব্যবহার করা হয়েছে, সয়েলস দেখতে পাচ্ছ। তারপর ইকোনমিক জিওগ্রাফি কিন্তু চলছে, তার মধ্যে ইকোনমিক পোর্শনটা, ফিজিক্যাল পোর্শনটা শেষ হয়ে গেল। এগ্রিকালচার ইন্ডিয়া, ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্রপস গ্রোন ইন ইন্ডিয়া, ঠিক আছে। সুগার কেন, টোবাকো, জুট, আমাদের এখানে জুট খুব বিখ্যাত। অর্গানিক ফার্মিং দেওয়া রয়েছে, মিনারেল রিসোর্সেস ইন ইন্ডিয়া দেওয়া রয়েছে, এবং কোল কত রকম, এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। আয়রন, বক্সাইড, গোল্ড সব রয়েছে। অ্যাটমিক মিনারেলস কোথায় কোথায় আমাদের এখানে রয়েছে, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। ইন্ডিয়ান টাউনস অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডাস্ট্রিজ, তারপর সোর্সেস অফ পাওয়ার ইন ইন্ডিয়া, বিভিন্ন এনার্জিগুলো রয়েছে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, ঠিক আছে। ব্লু ইকোনমি। তারপর ট্রান্সপোর্টেশন ইন ইন্ডিয়া, ট্রান্সপোর্টেশনের মধ্যে রেলপথ প্রথমে শুরু হয়েছে, রেলওয়েজ, তারপর রোড ট্রান্সপোর্ট, ঠিক আছে। তারপর ওয়াটারওয়েজও দেখবো, এই যে ওয়াটার ট্রান্সপোর্ট, সব এখানে দেওয়া রয়েছে।
এয়ার ট্রান্সপোর্টও আছে। মিসেলিনিয়াস ইনফরমেশন অফ ইন্ডিয়া, তার মধ্যে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান টাউনস অন রিভার্স, ঠিক আছে, ফেমাস হিল স্টেশনস, লার্জেস্ট, লংগেস্ট, হাইয়েস্ট, স্মলেস্ট ইন ইন্ডিয়া, ট্রাইবাল গ্রুপস, এইভাবে কিন্তু রয়েছে। সেন্সাস 2011, টপ 5 স্টেটস ইন ইম্পর্টেন্ট প্যারামিটার্স, বেশ। তারপর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাও যেমনটা বলছিলাম ভূগোলেরই একটা অংশ। প্রিন্সিপালস অফ ইকোলজি দেখতে পাচ্ছ, ইকোলজিক্যাল পিরামিড, সালফার সাইকেল, ফসফরাস সাইকেল, এভাবে রয়েছে। ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। ফাইন্ডিংস অফ দ্য রিপোর্ট, এই রিপোর্টের কথা বলা হচ্ছে, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট। বায়োস্ফিয়ার রিজার্ভস, এবার বায়োস্ফিয়ার রিজার্ভসের ক্ষেত্রে ভালো করে দেখে নিই কয়েকটা বিষয়। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ঠিক আছে। লিস্ট অফ টাইগার রিজার্ভস সব প্রপার দেওয়া রয়েছে 58। এমসিকিউ হয়ে যাওয়ার পর সয়েল ল্যান্ড ডিগ্রেডেশন, ডিফরেস্টেশন এখানে উল্লেখ করা আছে। মেথডস অফ সয়েল কনজারভেশন, ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ওজন ডিপ্লিশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো হলো। তারপর কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এখান থেকে ইন্ডিয়ান পলিটি শুরু হলো। মেকিং অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, পার্টস অফ দ্য কনস্টিটিউশন, শেডিউলস, প্রিয়াম্বল, প্রস্তাবনা তোমরা এটা বলো। দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এবার চ্যাপ্টার ধরে ধরে, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, বিভিন্ন রাইটগুলোকে ধরে ধরে রয়েছে, কি ফিচার্স সমেত, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সমেত। বক্সের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, যেমন ফর্মস অফ রিস্ট কত রকমের হয়, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এমসিকিউ হয়ে গেল। তারপর পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্ট, দেখতে পাচ্ছ আপডেট, সব আপডেট করা আছে। প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে জগদীপ ধনকর লেখা আছে, এটা আপডেট করা দরকার ছিল। এখানে আশা করি নিচে দেখতে পাচ্ছ, এটা আপডেট করা হয়নি। তারপর পার্লামেন্ট দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। আদার সেলিয়েন্ট অ্যাসপেক্টস, তারপর এমসিকিউ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হাইকোর্ট, ঠিক আছে, একটা হায়ারার্কি দেওয়া রয়েছে। গভর্নর, তারপর শিডিউল্ড এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, ফেডারেল সিস্টেম, ইন্ডিয়ান স্টেট রিলেশনশিপ, ঠিক আছে, ইন্টারস্টেট রিলেশনস, সেই সংক্রান্ত এমসিকিউ হয়ে যাচ্ছে। এমার্জেন্সি প্রভিশনস কী কী রয়েছে, তারপর ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, ঠিক আছে, সিএজি, সব প্রপার রয়েছে। ইলেকশন কমিশন, লোকপাল, অল অ্যাবাউট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই অ্যাক্ট সম্পর্কে, ন্যাশনাল কমিশন ফর উইমেন, এরকম। পঞ্চায়েত রাজ সিস্টেম, বিভিন্ন কমিটি সহ, আরবান লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে। তবে এক্সট্রা ইনফরমেশন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস সব পরপর দেওয়া আছে 106তম 2023 সাল অব্দি। তারপর এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, বিভিন্ন প্ল্যানগুলো যেগুলো যেমন 3 অ্যানুয়াল প্ল্যান, রোলিং প্ল্যান, কেন রোলিং প্ল্যান বলা হয় সেগুলো সব আমরা জানবো এখান থেকে। 8th 5-year প্ল্যান, ঠিক আছে। তারপর নীতি আয়োগ চলে আসবে, ইকোনমিক রিফর্মস, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, পভার্টি ইন ইন্ডিয়া, লেটেস্ট ইনিশিয়েটিভস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিভিন্ন যোজনাগুলো রয়েছে, এই যে স্টার্ট আপ ইন্ডিয়ার উল্লেখ করা আছে, উজালা যোজনা, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, আমি পরপর তোমায় দেখাচ্ছি। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া, সুগার ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ফিসক্যাল পলিসি, টাইপস অফ ডেফিসিট, ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া, যেমন আরবিআই আসছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস, আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ঠিক আছে। কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল সিস্টেম আরবিআই ক্ষেত্রে, ঠিক আছে। ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, কারেন্সি অ্যান্ড ইনফ্লেশন, monetary policy, money supply,
ঠিক আছে, ট্যাক্সেশন ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ইকোনমিক টার্মিনোলজি। তারপর বিজ্ঞান বা সায়েন্সের পোর্শন শুরু হচ্ছে প্রথমে ফিজিক্স দিয়ে ইউনিট মোশন ইন অন ডাইমেনশন, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, সব গ্রাফ অনুযায়ী রয়েছে, নিউটনস লসগুলো রয়েছে অফ মোশন, বেসিক ফোর্সেস ইন নেচার, ফ্রিকশন। এই বইতে বিজ্ঞান কিন্তু বড় করে অল্প করে দেওয়া থাকে, একটা ওপর আইডিয়া তোমরা পাবে। গ্র্যাভিটেশনাল মোশন, ওয়েভ মোশন সব রয়েছে, মোশন সংক্রান্ত ইলাস্টিসিটি, সারফেস টেনশন, থার্মোমেট্রি এখানে দেওয়া রয়েছে, এক্সপেনশন অফ ম্যাটার্স, লাইট অপটিক্স এখান থেকে শুরু হলো দেখতে পাচ্ছ, পজিশন অ্যান্ড নেচার অফ ইমেজ ফর কনভেক্স মিরর। ঠিক আছে, ইলেকট্রিসিটি, তারপর ফটো ইলেকট্রিক এফেক্ট, ম্যাগনেটিজম, চৌম্বকত্ব জানো, রেডিও অ্যাক্টিভিটি, এক্স রে, এসব। নিউক্লিয়ার ফিজিক্স অল্প একটু করে রয়েছে, তবে কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, যেমন ইউনিটস অফ মেজারমেন্ট, ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস এরকম। তারপর জেনারেল অ্যাপ্লিকেশনস হয়ে যাওয়ার পর এখানে কেমিস্ট্রি শুরু হচ্ছে, সাম বেসিক কনসেপ্টস ইন কেমিস্ট্রি। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার দেখতে ভালো করে সব দেওয়া আছে, ডিস্ট্রিবিউশনস অফ ইলেকট্রনস ইন কোয়ান্টাম লেভেলস, রেডিও অ্যাক্টিভিটি, পিরিয়ডিক টেবিল, টেবিলটা দেওয়া রয়েছে, chemical bonding, different types of bonding actually, important laws of chemistry, elements, তারপর দেওয়া রয়েছে এগুলো সিমেন্ট, এবং এখানে আরো অনেকটা ইনফরমেশন নিয়ে শেষ হয়, যেমন যেমন কমন অ্যান্ড কেমিক্যাল নেমস অফ সাম কম্পাউন্ডস, এটা কিন্তু খুব জানা দরকার। একরকম ওরস, মেটালস, সাম ইম্পর্টেন্ট অ্যালয়েস। এখান থেকে বায়োলজি শুরু হচ্ছে, ব্যালেন্স ডায়েট দিয়ে শুরু হয়েছে, ফ্যাটস, মিনারেলস সব নিয়ে, ভিটামিনস, যে ভিটামিনগুলো রয়েছে, সোর্স দেওয়া রয়েছে, ডেফিসিয়েন্সি উল্লেখ করা আছে। তারপর হিউম্যান ডিজিজ এখানে রয়েছে, ভাইরাল ডিজিজ। ঠিক আছে, আর এখান থেকে বিভিন্ন সিস্টেমগুলো, এন্ডোক্রাইন সিস্টেম দেখতে পাচ্ছ, তারপর স্কেলেটাল সিস্টেম একটু একটু ছবি রয়েছে, রেসপিরেটরি সিস্টেম, ব্লাড নিয়ে আলাদা করে রয়েছে, ব্লাড গ্রুপ। ঠিক আছে, সেন্সরি অর্গানস, আই, স্কিন এগুলো সব থাকবে এর মধ্যে, ইয়ার, টং। তারপর সার্কুলেটরি সিস্টেম, এটা অনেক সময় ব্লাডের সাথেই থাকে, এখানে আলাদা আছে। আর এখানে তারপর এক্সক্রিউটরি সিস্টেমটা হয়ে যাওয়ার পর রিপ্রোডাক্টিভ সিস্টেম এখান থেকে শুরু হচ্ছে, টাইপস অফ রিপ্রোডাকশন, তারপর সেল অর্গানেলস, সেল লাস্ট প্রথমে থাকে অনেক বইতে, শেষের দিকে এখানে আছে, ডিএনএ আরএনএ, এটা হয়ে যাওয়ার পর ফাদার্স অফ বায়োলজি এখানে শেষ হচ্ছে। তারপর জেনারেল নলেজ বা স্ট্যাটিক পোর্শন যেটা তোমরা বলছিলাম, সেটা এখানে আছে, ইম্পর্টেন্ট ইয়ার্স অ্যান্ড ডেটস, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, মেল ফিমেল দুভাবেই রয়েছে, রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। এই বিষয়টা তোমার লুসেন্টের বইতে একটু বেশি থাকে, ক্যাপিটালস অ্যান্ড কারেন্সিস অফ কান্ট্রিজ। ঠিক আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনও। তারপর হচ্ছে আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড গ্রুপস, স্পেস প্রোগ্রাম অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ডিফেন্স, প্যারামিলিটারি অ্যান্ড রিজার্ভ ফোর্সেস, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সিজ, ডিফেন্স রিসার্চ ইন ইন্ডিয়া। ঠিক আছে, অ্যাওয়ার্ডস, অনার, প্রাইজেস, ইন্ডিয়াস অ্যাটমিক রিসার্চ, ইন্ডিয়ান নোবেল প্রাইজ উইনার্স পরপর দেওয়া রয়েছে। তারপর তোমার এখানে আদার অ্যাওয়ার্ডস, ন্যাশনাল অ্যাওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা আছে, অলিম্পিক স্পোর্টসের ক্ষেত্রে ফিফা ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস। ঠিক আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এবং লাস্টে দেখতে পাই মেজারমেন্ট অফ স্পোর্টস ফিল্ডস। ঠিক আছে, প্লেয়ার্স অ্যান্ড দেয়ার নিকনেমস, স্পোর্ট গ্রাউন্ডস, ন্যাশনাল স্পোর্টস অফ ফেমাস কান্ট্রিজ, আর শেষে হচ্ছে এজেন্সিস বা অর্গানাইজেশনস রিলেটেড টু স্পোর্ট। এইভাবে কিন্তু আমাদের তরুণ গোয়েল নেক্সট জেন তার সেকেন্ড যে এডিশনাল জেনারেল নলেজ আমরা দেখলাম, বেশ কিছু অংশ আমরা দেখলাম, একটু বোঝার চেষ্টা করলাম বইটার সম্পর্কে। আশা করি ভিডিওটা তোমরা লাইক করে দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে বলে আমার কথাই হচ্ছে আর কি, আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।